হ্যালো গাইস, আজকে আমরা নতুন ইয়াতে এখানে আমরা যে একটা কাস্টম খেলতেছি, কারণ আমি একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলতেছিলাম এবং আমার টিমের এই হাগলো আমাকে বট নুবরা বলে আমাকে করেছে। এখন আমরা একটা কাস্টম খেলবো এবং তাকে বুঝিয়ে দেবো যে আমি বট নাকি নুবরা। এখন যাই, হাগলু কাস্টম বানিয়েছে, এখন দেখা যাক হাগলু কেমন খেলে। আমার গেমের মধ্যে তো খুব অপমান করেছে, দেখছিলাম যে নামার সাথে সাথে মরে গেছে। চলো যাই, তাড়াতাড়ি চলে যাচ্ছি। এই গেলাম। ওই যে হাগলু, তারা এই দিকটা একটু কভার নিয়ে যাই, নাহলে হাগলু আবার মেরে দিতে পারে। এই যে দিতে দিতে যে টিন দিতে দিতে মরে গেল। এই মরে না, এই মরে গেছে। হাগলু মরে গেল। ইয়ে, চলো, হাগলু মরে গেছে। একটা রাউন্ড আমরা জিতে গেছি গাইস। এখন সেকেন্ড রাউন্ড আমরা আসছি। এখন আমরা MP5 লেভেল 1 এবং গ্লোয়াল বেস্ট এসব নেওয়ার পরে আমরা আবার যাওয়ার জন্য প্রস্তুত। এবার হাগলুকে এমন মাইর দেবো, হাগলু আমি ভুলে যাবে। তো চলো যাই, তাড়াতাড়ি চলো। ইয়ে ভাই, টাইম শেষ হয় নাকি? 4 3 2 1। এখন আমরা আবার যাওয়া শুরু করতেছি। এই যে দৌড়। হাগলুর আজকে খবর আছে, আমাকে বট বলে নোবরা বলে। আজকে হাগলুর এমন অবস্থা করবো যে হাগলু আর হাগলামি করতে পারবে না। এই যে এখানে আসছি, এই যে এদিক দিয়ে তো নাই, মনে ওদিক দিয়ে আসতেছে। এই যে এমা এদিক দিয়েও নাই, সামনে এগিয়ে দেখি ও কোথায় আছে। এই যে হাগলু আসতেছে, একটু কভার নেই। এই যে একটা 36-এর হেড লেগে গেছে। আমরা দ্বিতীয় রাউন্ডটা জিতে গেছি। ইয়ে গাইস, ডেজার্ট পেয়েছি হাগলুর কাছ থেকে, ওয়াও। এখন আমরা বেস্ট টেস্ট নেবো, দেখি হাগলু আবার ভালো খেলাও শুরু করে দিতে পারে। কারণ আমি আমার এক বন্ধুর সাথে কাস্টমে হেরেছিলাম। প্রথম 3 রাউন্ড সে খুবই খারাপভাবে খেলেছিল, কিন্তু 3 রাউন্ডে গিয়ে সে গাইস এমন খেলা দিয়েছিল, কিছু বলার নেই। আমি পুরাই হেরে গেছি। তো পরে আর তার সাথে কথা বলিনি, কারণ তার সাথে একটা বাজিয়েছিল। হেরে গেছি যেহেতু, বললে মানিজ্য চলে যাবে। তো এখন যাই, দেখি হাগলুর কি অবস্থা। এই যে হাগলু, আমি আসতেছি। কি রে হাগলু, তুই এদিকে নেই, সুজা যেই এই সুজা দিতে চাই। এই কি রে, কার পায়ের শব্দ শোনা যাচ্ছে? হাগলু মনে পিছন দিয়ে আসতেছে, তাতে একটু গ্লোয়াল মেরে দিই। এই যে এখান থেকে পিছনে দিই, হাগলু আসছে নাকি? এই হাগলু আসছে, পালা। হাগলু আমার ফুল ড্যামেজ খেয়ে হলো। এই হাগলু আমায় মেরে ফেললো প্রায়। এই রে, এখন কি করি? হাগলুতে এদিকে করে গ্লোয়াল দিয়ে ব্যাক করে দিলাম। এই হাগলু আর আমাকে মারতে পারবে না। এই যে এদিকটা হাগলু আসতেছে, আমি তাড়াতাড়ি মেরিকিটটা করে ফেলি, নাহলে হাগলু আবার আমাকে মেরে ফেলতে পারে। হাগলু খুব ভালো প্লেয়ার মনে হচ্ছে, কতটা ড্যামেজ দিয়ে দিয়েছে হাগলু। আমার মতো এত বড় প্রো প্লেয়ার যে গোল্ডের 3-তে আসছে। এখন চলো গাইস, আমরা সামনে যাই। কি রে, হাগলু তো এদিক দিয়েও নাই। হাগলু মনে ওদিক দিয়ে আসতেছে। ওই যে হাগলু আসতেছে, এখানে একটু কভার নেই, হাগলু যাতে দেখতে না পারে। এই যে হাগলু আসলো, এই যে পুরো সবগুলা লাল। প্রথমে 63, পরে 62, পরে 105 করে হেড লেগে হাগলুর 12টা বাজিয়ে দিয়েছি। এরপরে এটা হলো লাস্ট রাউন্ড গাইস, দেখা যাক জিততে পারে নাকি। 3-4 অবস্থা, মনে হয় জিতে যাব। জিতার চান্সেসটাই বেশি, কারণ হারা তো আমার ডিকশনারিতে নাই। চলো, হাগলুর অবস্থা আজকে খারাপ করেই দেব। আজকে হাগলুকে 4-0 হারিয়ে জিতবো। গাইস, এখন আপনাদের মধ্যে অনেকে বলতে পারেন, ভাই 3 রাউন্ড জিতে তো 3 রাউন্ড হারতেও পারতেন। ভাই 3 রাউন্ড হারলে হাগলু আবার বলবে 3 রাউন্ড তো জিতেছে, এটা তো করতে দেওয়া যাবে না। চলো এবার হাগলুর বন্দুক দিয়ে হাগলুকে মারবো। এই বন্দুকটা হাগলুর কাছ থেকে নিয়েছিলাম। এখন এদিকে তারাই, হাগলু আসতে একটা ওয়ান টেপ মেরে দেবো। কি রে, হাগলু আসে না কেন? একটু আগায় দেখি। কি রে, হাগলু আসে না। একটু আগে এখানে একটা গ্লোয়াল মেরে দিই। হাগলু সামনে এসে পড়েছে। এখন বন্দুকটা নিলাম। এই যে হাগলু দৌড়ে আসতেছে। এই যে ভাই, ওয়ান টেপ 87, 134 জিতে গেলাম বইয়া। এই ম্যাচটা আমাদের জিতে হয়েছে। ইয়ে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে লাইক করুন। পরের ভিডিওতে আবার দেখা